আমার ছোট জীবনের একটা কাহিনী মনে ওঠে আর কি। তখন চিটাগাঙ্গে পড়তাম হাটহাজারীতে। তখন এই দুটা ফেরি ছিল, দাউদকান্দি আর মেঘনা। তখন ব্রিজ ছিল না, তো ট্রেনে আসা যাওয়া হয়তো বেশি। তো ট্রেনে যেতেছিলাম, ছোট ছিলাম তো, দাড়ি মোছ ছিল না। আর বাচ্চা থাকলে তো একটু টেটনা থাকি, দুষ্ট থাকে, ঠিক না? তো একজন সামনে বইয়া ইংরেজি বলতেছিল, তো আমি আরবি বলতেছিলাম। হুজুর কি বলেন বুঝি না, বাংলায় কইতে পারেন না? আমি বললাম এতক্ষণ ভাল লাগছে, এতক্ষণ তো আপনি ইংরেজি বলতেছিলেন, একটা ভাষা পড়া, আমি তো আরো 2-3টা পারি। কেন উর্দুও পারি, ফার্সিও পারি, আরবিও পারি, বাংলাও পারি, টুটা ফাটা স্কুলে পড়া গেছি দিকে ইংরেজি তো পারি। 4টা তো ফুল পারি, ফার্সি পারি, উর্দু পারি, আরবি পারি, বাংলা পারি। তা আপনার এতক্ষণ ভালো লাগছিল? আপনি তো এতক্ষণ ইংরাজি বলতেছিলেন, একটু পর পরই ইংরাজি ঠকতেছিলেন, বুঝাইতেছিলেন, আপনি অনেক শিক্ষিত। তো আমি আরেকটা ভাষা বলছি, অসুবিধা কি? আপনিও বুঝালেন, আপনারটাও তো আমি বুঝা নিছি, আমারটাও বুঝালেন। আমি কি বললাম? গালি দিলাম? ছোটবেলা কাহিনী পড়ছিলাম, 2-3 ছেলে বিয়ে করছে, মাল লগে শাশুড়ির লোকে বউগো লোকে ঝগড়া হয়। তো ছোটটা অনেক টেকনা ছিল, দেশেই বিয়ে করবো না, আরব দেশে বিয়ে করবো। আরব দেশে বিয়ে করে নিয়ে আসছে। মার স্বভাব তো আগেরটাই, বললোকে ঝগড়া করা, ঝগড়া না, শাশুড়িকে মনের থাকে একটু যে সংসার আমার, বড় করলাম আমি, সবকিছু আমি। কিন্তু বউরা তো এটা পছন্দ করে না। তো যেটা ছোটটায় নিয়ে আসছে, তো ওটা আরবিতে গালি দিত, আর শাশুড়ি বলে হাত বান্ধা খাড়ায় থাকতো। সবাই জিজ্ঞেস করতো এমন করো কেন? ছোটটা কত ভালো দেখছস, আমি যতই গালি দিই আমারে খালি কোরআন শরীফ শোনায়। আমাকে দোষ হয়ে গেছে এরকম, ইংরেজি শিখছে, বাংলা শিখছে, অথচ আল্লাহর কালাম শিখে না। যার প্রত্যেক অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, ওটা শিখে না। পড়লে আল্লাহ ওর সাথে কথা বলে, পিছনে একটা গ্যারান্টিও ছিল, আল্লাহ যার সাথে কথা বলবে তাকে শাস্তি দিবে না। এটাও গ্যারান্টি কার্ড ছিল, আল্লাহ যার সাথে কথা বলবে তাকে শাস্তি দিবে না। কিন্তু কোরআন শিখে না। যাক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক ওটা বুঝে আসো।